হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমরা যাচ্ছি হলো চাঁদপুর ইলিশের দেশে। সুস্বাদু ইলিশ খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সকাল সকাল। এখন আমরা আছি শীতলক্ষ্যা নদীতে। এই নদী পার হয়ে আমরা যাব বন্দরে। ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মামা। আর হ্যাঁ, বলে রাখি, এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমাদের মামা। মামা হুট করে বলছে চলো ঘুরে আসি চাঁদপুর থেকে। ঘাট পার হলাম, এখন রিক্সায় উঠবো, যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। মামা আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো চলে আসলাম মামার বাড়ির কাছাকাছি। এই যে আমাদের মামা। মামা বলতেছে যে এত দেরি কেন, কখন থেকে বসে আছি তোমাদের অপেক্ষায়। এখন মামা আমাদেরকে বলতেছে চলো আমার রুমে গিয়ে একটু রেস্ট করো। যাচ্ছি মামার রুমে। মামার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, করার পর আবার বের হয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। যেতে যেতে বাহিরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর মনোরম পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। এখন সকালের নাস্তা করা দরকার, তাই আমরা ছোট একটি হোটেলে বসে পড়লাম নাস্তা করার জন্য। এসে দেখি এখানে খুদের ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, খুবই সুস্বাদু খাবার আর আমার খুবই প্রিয় খাবার। এই যে সবাই বসে পড়েছে খাবার জন্য। খাবারটা খুবই মজা ছিল, তাই সবাই খুব মজা করে খাচ্ছে। সকালের নাস্তা শেষ করলাম। এই যে আমাদের ট্রলার চলে আসছে, এই ট্রলার করেই আমরা যাব। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীর কথা অনেক শুনেছি, বাট কখনো দেখা হয়নি। আজ এই নদী দিয়েই যাব আমরা চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রলার এখনই ছেড়ে দিবে। এই তো সবাই, আমাদের ভ্রমণযাত্রীরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে, যে যার মতো। কেউ ফোন টিপছে, কেউ খেলা করছে। আসলেই খুব ভালো লাগছে। নদী ভ্রমণ যে কতটা মধুর আর কতটা আনন্দময়, সেটা যে ভ্রমণ করেছে সেই জানে। আমার কাছে খুব ভালো লাগে এরকম খোলা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে, তাই আমি খুব হ্যাপি। শফিক আমাকে বলছিল ওই দিক দিয়ে অনেকগুলো বক উড়ে যাচ্ছে। সত্যি মুহূর্তটা খুব ভালোই উপভোগ করছে সবাই। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাইকারটেক ব্রিজ। এই ব্রিজের অপর পাশে প্রতি রবিবারে একটি হাট বসে। হাটটির নাম হলো কাইকারটেক হাট। এই হাট নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।
এই হাটটি অনেক পুরনো হাট, 200 বছর আগের। এই যে এই ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে আমরা মেঘনায় প্রবেশ করব। এই যে একটি পার্ক দেখা যাচ্ছে, এই পার্কটির নাম হলো সাবদি পার্ক। পার্কটি নদী থেকে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, ভিতরটা আরো বেশি সুন্দর হবে। এই যে সাবদি ঘাটে চলে আসলাম। এখান থেকে আমাদের ট্রলারের জন্য তেল নেওয়া হবে। ট্রলারের তেল শেষ হয়ে গেছে। এই যে ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে মানুষ পারাপার করে থাকেন। ট্রলারের তেল নেওয়া শেষে আবার রওনা হলাম। এদিকে রিপন ভাই খুব চিল মোডে আছেন, সেলফি তুলছেন। ওনার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে যে উনি কতটা আনন্দিত। চলে আসলাম আমরা মেঘনা নদীতে। এই যে মামা রেডি হয়ে আছেন নদীতে নামার জন্য। মামাকে বললাম হাই দিতে। আমরা সবাই অস্থির হয়ে আছি কখন নদীতে নামবো গোসল করার জন্য।
চলে আসলাম চাঁদপুর লঞ্চ টার্মিনাল। এখানে জেলেরা মাছ ধরে ট্রলার ভিড়িয়ে এখানেই নামে। এই যে জেলেদের ট্রলারগুলা, নৌকাগুলা দেখতে পাচ্ছেন। চলে আসলাম চাঁদপুর ফিশারি ঘাটে। এখানে ইলিশের সমাহার, প্রচুর ইলিশ। দেখে মনে হয় কাছেই খেয়ে ফেলি। অনেক বড় বড় সাইজের ইলিশ। এই যে নদীর পাঙ্কাশ, নদীর বোয়াল আর বড় বড় সাইজের ইলিশ। ইলিশগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ইলিশ কেনার জন্য। অনেকেই ভেবে থাকেন যে ওইখান থেকে ইলিশ কিনে কীভাবে নিয়ে আসবো, সেটার কোনো টেনশন নেই। আপনি টাকা দিলে ওনারা বরফ দিয়ে দিবে, ককশেট দিয়ে দিবে, সুন্দর করে প্যাকেটিং করে দিবে। আপনি মাছ অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। মাছগুলো খুবই সুন্দর, দেখে মনটা ভরে গেল। অনেক সুন্দর সুন্দর ইলিশ। এই জন্যই চাঁদপুরকে বলা হয় ইলিশের দেশ। আপনারাও আসবেন, এখান থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে। সত্যি মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে নিলামে মাছ বিক্রি হয়ে থাকে। মাছগুলো দেখতে খুবই ফ্রেশ লাগছিল, মনে হচ্ছিল যে এই মাত্র ধরে নিয়ে আসছে। খুবই টাটকা, খুবই ফ্রেশ ছিল মাছগুলো। 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ এখানে আমি দেখতে পেয়েছি। এখানে এখানে এসে আমি যেটা দেখতে পেলাম যে আমাদের ঢাকা শহরে ইলিশের যেই দাম, চাঁদপুরে গিয়ে যেটা দেখতে পেলাম সেম, কাছাকাছি, তো অল্প কিছু ডিফারেন্স, কিন্তু ওনারা দাম ছাড়ছেন না। বাট ইলিশগুলো দেখতে খুব সুন্দর আর খুবই টাটকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।